নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ভিন্ন স্বাদের তালের ফুলুরি বা বড়া। আর এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটি ফুলুরি বা বড়া ফুলকো ফুলকো হবে। তো কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কাজে লেগে পড়ি। প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে পাল্পটা নিয়ে নিব। তো খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে তালের পাল্পটা আমি নিয়ে নিচ্ছি। তো পাল্পটা আমি নিয়ে নিলাম। এখন আমি তালের ফুলুরির জন্য ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটি কলা খোসা ছাড়িয়ে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিচ্ছি 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো, ভেজে নেওয়া বাদামের গুঁড়ো, 1 কাপ চিনির গুঁড়ো, খানিকটা নুন দিচ্ছি। এই উপকরণগুলো প্রথমে আমি ভালো মতো মিশিয়ে নিব। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি 200 গ্রাম আটা। আমি এই ফুলুরিটা বানাচ্ছি আটা দিয়ে, আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন। এখন ওই তালের পাল্পটা দিয়ে দিব। এবারে সবকিছু ভালো মতো আমি ফেটিয়ে নিব। তো কিছু সময় ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। ব্যাটারটি তৈরি করতে আমি কিন্তু জল ব্যবহার করছি না। এখন এটাকে আরো 5 মিনিট ভালো মতো ফেটিয়ে নিব। তালের ফুলুরির জন্য ব্যাটারটা আমি পুরো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ভেজে নিতে হবে। তার জন্য উনুনটা ধরিয়ে নিই। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। ব্যাটারটি নেওয়ার জন্য হাতের মধ্যে সামান্য জল লাগিয়ে নিচ্ছি। তেলটি গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে একে একে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিরকম ফুলে উঠেছে, একদম গোলাপ জামুনের মতো লাগছে দেখতে। এক পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেল, নামিয়ে নেব এবার। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজে তালের ফুলুরি বা বড়া বানিয়ে নিলাম। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর আর স্পঞ্জি হয়েছে, পুরো কেকের মতো লাগছে দেখতে। অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর লাগছে খেতে বন্ধুরা। এই পদ্ধতিতে আপনারাও একবার ঘরে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে।
আর 2 দিন রেখেও খেতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।